শ্রীগণেশের জন্মকথা। একদিন কৈলাস পর্বতের চূড়ায় দেবী পার্বতী একা ছিলেন। ভগবান শিব তখন ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন, আর দেবী পার্বতী সিদ্ধান্ত নিলেন যে তিনি স্নান করবেন। কিন্তু কৈলাস ছিল দেবদেবীতে ভরা, শিবগণের আনাগোনা লেগেই থাকত। দেবী ভাবলেন, স্নানের সময় যদি কেউ প্রবেশ করে, তা মোটেই শোভন হবে না। তাই তিনি তার শরীরের চন্দন, হলুদ ও মাটির গুঁড়ো মিশিয়ে একটি শিশুর মূর্তি তৈরি করলেন। মূর্তিটি এত সুন্দর ও জীবন্ত হয়ে উঠল যে দেবীর মনে মাতৃস্নেহ জেগে উঠল। তিনি তার ঐশ্বরিক শক্তি দিয়ে সেই মূর্তিতে প্রাণ সঞ্চার করলেন। এইভাবেই জন্ম নিলেন গণেশ, দেবী পার্বতীর নিজ হস্তে সৃষ্ট পুত্র। দেবী পার্বতী আদর করে গণেশকে বললেন, বৎস, আমি এখন স্নান করতে যাচ্ছি। কেউ যেন ভিতরে প্রবেশ না করে, তুমি পাহারায় থাকবে। গণেশ মাথা নাড়লেন, মা, আপনি নিশ্চিন্ত থাকুন। আমি কাউকেই ভেতরে ঢুকতে দেব না। এই সময়ে ভগবান শিব ধ্যান ভঙ্গ করে ফিরে এলেন। তিনি গৃহের বাইরে এক নতুন শিশুকে দেখতে পেলেন। শিব বললেন, বৎস, আমাকে যেতে দাও, আমি আমার পত্নীর কাছে যাচ্ছি। কিন্তু গণেশ তার কর্তব্যে অটল রইলেন। না, মা বলেছেন কাউকে ঢুকতে দিতে নেই। আপনি যেই হন না কেন, ভেতরে যেতে পারবেন না। শিব বিস্মিত হলেন, ক্রোধ এল মনে। তিনি বারবার বললেন, আমি তোমার পিতা, মহাদেব। কিন্তু গণেশ বললেন, আমি কাউকে চিনি না, মা বলেছেন, না মানে না। এতে ক্রুদ্ধ হয়ে শিবগণ ও অন্যান্য দেবতাদের মধ্যে সংঘর্ষ শুরু হল। শেষমেশ শিব তার ত্রিশূল তুলে গণেশের মাথা ছিন্ন করলেন। দেবী পার্বতী স্নান শেষে বেরিয়ে এসে এই দৃশ্য দেখে মর্মাহত হলেন। মাতৃবেদনা, ক্রোধ ও দুঃখে তিনি কাঁদতে কাঁদতে বললেন, তুমি আমার নিজের হাতে তৈরি সন্তানকে হত্যা করলে। যদি ওর প্রাণ ফিরিয়ে না দাও, তবে আমি সমগ্র সৃষ্টিকে ধ্বংস করব। সব দেবতা ভীত হয়ে পড়লেন। তখন ব্রহ্মা ও বিষ্ণু শিবের কাছে প্রার্থনা করলেন, হে মহাদেব, দেবীর ক্রোধ প্রশমিত করার একমাত্র উপায় হচ্ছে শিশুটিকে পুনর্জীবন দেওয়া। শিব বললেন, যে প্রাণীকে প্রথম দেখা যাবে, তার মাথা এনে এই শরীরে বসিয়ে দেব। তারা চারদিকে খুঁজতে লাগলেন, এবং দেখলেন উত্তরে এক হাতি শুয়ে আছে। তারা সেই হাতির মাথা নিয়ে এসে শিশুর দেহে স্থাপন করলেন। শিব তার ত্রিশূলের স্পর্শে সেই দেহে প্রাণ ফিরিয়ে দিলেন। দেবী পার্বতী আনন্দে শিশুটিকে বুকে জড়িয়ে ধরলেন। শিব ঘোষণা করল, এই শিশু আজ থেকে হবে আমার এবং পার্বতীর পুত্র, দেবগণের অগ্রপূজ্য। যে কোনো পূজা, যে কোনো কাজ তার নাম উচ্চারণ করেই শুরু হবে। সে হবে বিঘ্ননাশক, গণনায়ক, অর্থাৎ সকল দেবতার নেতা। সব দেবতা মিলে বললেন, জয় শ্রী গণেশ। গণপতি বাপ্পা মোরা। এরপর থেকে সমগ্র বিশ্বে ভগবান গণেশ পূজিত হন গুরুদেব, বিঘ্ননাশক ও জ্ঞানের দেবতা হিসেবে। যে কোনো মঙ্গলকর্মে, যে কোনো পূজায়, সর্বাগ্রে তার নামেই আহ্বান জানানো হয়।